পেটের যে কোনো স্থানে ব্যথা যে কাউকেও দুশ্চিন্তায় ফেলতে পারে অথবা আতঙ্কগ্রস্ত করতে পারে, কিন্তু একটা বিষয়, পেটের বেশিরভাগ ব্যথার কারণেই সুন্দরভাবে সেরে যায়। ব্যথা তেমন কিছু আকার ধারণ করে না, তবে এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে সতর্ক হওয়া দরকার। বেশ কিছু ব্যথার কারণ আমি এখানে আলোচনা করব। বেশিরভাগ পেট ব্যথায় পেশি সংকোচন, গ্যাস জমা, বদহজম এইসব কারণে হয়ে থাকে। পেট ব্যথা অনুভব করলে গভীর শ্বাস নিন এবং শিথিল হতে চেষ্টা করুন। সম্ভাব্য কারণ শনাক্তন করে ঘরোয়া চিকিৎসা চালানোর পর পেট ব্যথা না কমলে যদি বেড়ে যায় তখন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বিবেচনা করবেন। সবসময় যে আবার বদহজমের কারণে যে ব্যথা হয় পেটে সেটা ভাবাও ভুল। অনেক সময় গভীরতর কোনো রোগের ইঙ্গিত দিয়ে থাকে এই পেট ব্যথা। কী কী কারণে হতে পারে পেট ব্যথা সেটা আসুন জেনে নিই। আপনার পাকস্থলীর অবস্থান হচ্ছে নাভির ওপরে, তাই প্রায় গ্যাসজনিত ব্যথার পাকস্থলীর অবস্থান বরাবর অথবা বামে অনুভূত হয়, কিন্তু কখনো কখনো এই ব্যথা পেটের ডান দিকে ছড়িয়ে পড়ে। আপনি কি ডায়েটের পরিবর্তন এনেছেন? প্রচুর পরিমাণে এমন খাবার খেয়েছেন যেমন ব্রোকলি, ফুলকপির মতো সবজি, সিম, এই যা আপনার গ্যাস হতে পারে। সময় পরিক্রমায় গ্যাস দূর হয়ে যায়। এ সময় হাঁটলেও উপকার পেতে পারেন। বদহজম হলে কি খেয়েছেন তা চেক করুন। বদহজমে আপনার পেটের উপরিভাগের ডান দিকে জ্বালা পোড়ার মতো ব্যথা হতে পারে। বদহজম নিজে মারাত্মক নয়, আপনি বেশি পরিমাণে ফাস্টফুড, অ্যালকোহল বা কফি, টমেটোর মতো অ্যাসিডিক খাবার খেলে বদহজম হতে পারে। ক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে বদহজমের জন্য যে পেটে ব্যথা হয় সেটার জন্য কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন। দেখবেন বদহজমের যে পেট ব্যথা সেটা এমনিই চলে যায়, কিন্তু সেই ব্যথা যদি 2 সপ্তাহ পরে ফিরে আসে তখন চিকিৎসকের শরণাপন্ন হন। পেশিতে টান পড়েছে, একটি কঠোর কার্ডিও সেশন আপনার পেটের ডান দিকের ব্যথার জন্য দায়ী হতে পারে। সচরাচরের চেয়ে দ্রুত দৌড়লে আপনার ডায়াফ্রাম সচরাচর বেশি ব্যবহৃত হয়, সেখানে মাসল স্পাজম অথবা পেশি সংকোচন হতে পারে, তো সেই ক্ষেত্রে এই ব্যথা আসে। পরবর্তীকালে পেশি টানজনিত ব্যথা এড়াতে আপনার শ্বাসতন্ত্রকে প্রসারিত করতে হবে। এটা করতে জাম্পিং জ্যাক বা হালকা জগিংয়ের মতো ডায়নামিক মুভমেন্ট ওয়ার্ম আপ করুন। অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আপনার পেটের ডান দিকের ব্যথা অনুভব হলে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাধারণত নাভির পাশে শুরু হয় এবং পরে পেটের ডান দিকে ছড়িয়ে পড়ে, 1/4 ছড়িয়ে পড়ে। কিন্তু অ্যাপেন্ডিক্সের জন্য নিজেকে দোষারোপ করবেন না, কারণ এটি এড়ানোর জন্য করণীয় কিছু আপনার নেই। আপনার অ্যাপেন্ডিসাইটিস হলে সন্দেহ করলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, এটার জন্য সার্জারির প্রয়োজন। ওভারিয়ান সিস্ট হয়েছে, নারীদের জরায়ুর প্রত্যেক পাশে একটি করে ডিম্বাশয় থাকে। কখনো কখনো এসব ডিম্বাশয় তরলে পূর্ণ থলি বিকশিত হয়, যাকে ওভারিয়ান সিস্ট বলে। অধিকাংশ ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট নিজে নিজে চলে যায় এবং প্রায় দেখা যায় যে নারীরা এই সিস্টের উপসর্গ অনুভব করে না, কিন্তু সিস্টের ব্যথায় ভোগানোর মতো যথেষ্ট বড় হতে পারে। তাই আপনার ডান ডিম্বাশয়ে সিস্ট বড় হলে পেটের ডান দিকে ব্যথা অনুভব হবে। হঠাৎ তীব্র ব্যথায় ভুগলে অথবা তার সঙ্গে জ্বর, বমি হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। জরায়ুর বাইরে ভ্রূণের বিকাশ হচ্ছে বিরল ক্ষেত্র। একটি নিষিক্ত ডিম জরায়ুর বাইরে বেড়ে উঠতে পারে, প্রায় ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে। এই ধরনের গর্ভাবস্থাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। এই সমস্যাটি কেবলমাত্র নারীদের প্রজনন বয়সে দেখা যায়। আপনার কনসিভের চেষ্টাকালে পেটের ডান বা বাম পাশে ব্যথা অনুভব করলে চিকিৎসককে জানাতে ভুলবেন না। একটোপিক প্রেগন্যান্সির অবস্থানের ওপরে ভিত্তি করে পেটের বাম অথবা ডান পাশে ব্যথা হয়। প্রেগন্যান্সির অন্যান্য উপসর্গ হচ্ছে ভ্যাজাইনাতে অস্বাভাবিক রক্তক্ষরণ হবে। কিডনিতে পাথর রয়েছে, কিডনিতে পাথরের একটি উল্লেখযোগ্য উপসর্গ হচ্ছে পিঠের নিম্নভাগে ব্যথা। পিঠের নিম্নভাগে ব্যথা অথবা কুঁচকিতে ব্যথা,
এই ব্যথা পেটের এক পাশে ছড়াতে পারে। তো এই ব্যথার অবস্থানের পরিবর্তন আসতে পারে, যার মানে হচ্ছে মূত্রতন্ত্রে কিডনির পাথরের এক স্থান থেকে অন্য স্থানে সরে যাচ্ছে। কিডনির পাথরের অন্যান্য উপসর্গ হচ্ছে মূত্রত্যাগের সময় ব্যথা, মূত্রে রক্তের উপস্থিতি, বমি ভাব, এগুলো অনুভূত হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আমরা অল্প বয়সী বা বেশি বয়স্ক মানুষ অনেকেই কম বেশি ভুগে থাকি। কোষ্ঠকাঠিন্য থেকেও আপনার ডান পাশে পেটে ব্যথা হতে থাকে। রেকটাম বা বৃহত্তন্ত্রের শেষ ভাগের বেশিরভাগে মল জমা হয় ও অস্বাভাবিক প্রক্রিয়া শরীরের বাইরে বেরিয়ে যায়। কিন্তু দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য খুব খারাপ পর্যায়ে চলে গেলে এত বেশি শক্ত হয়ে যায় যা শরীরের বাইরে বেরোতে পারে না। এই অবস্থায় ফেকাল ইনফেকশন বলে। ফেকাল ইনফেকশনের উল্লেখযোগ্য উপসর্গ হলো পেটের পেশি টাইট হয়ে যাওয়া এবং ব্যথা অনুভব করা। পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকলেও এক্ষেত্রে পেটের ডান সাইডে ব্যথা হয়। বিশেষ করে খাবার বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে ব্যথা বেড়ে যায়। পিত্তথলিতে পাথরের বেশি খুঁজে পায় বিশেষ করে 30 থেকে 50 বছর বয়সী নারীদের মধ্যে। পিত্তথলি হচ্ছে একটি অর্গান যা পিত্তরস নিঃসরণের মাধ্যমে খাবার হজমে সাহায্য করে। আপনার শরীরে উচ্চমাত্রায় চর্বি ও ইস্ট্রোজেন থাকলে অথবা আপনি যদি অতিরিক্ত স্থূল বা পিত্তথলিতে পাথরের বিকাশের ঝুঁকি কিন্তু সেই ক্ষেত্রে বেশি থাকে। আপনি যদি উচ্চ ডোজের কোনো ব্যথার ওষুধ যেমন আইবুপ্রোফেনের নাম আমরা বলতে পারি। আইবুপ্রোফেনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পেটে ব্যথা, বদহজম, পেট ফাঁপা, আপনার ডান পাশে পেটে ব্যথা অনুভূত হলে NSAIDর ওষুধ সেবন করেছেন কিনা চেক করুন। অধিক পরিমাণে আইবুপ্রোফেন সেবন করলে তীব্র পেটে ব্যথা, বমি ভাব, ডায়রিয়া পর্যন্ত হতে পারে, এমনকি আলসার হতে পারে। তাই আপনার পেটে ব্যথা যদি দীর্ঘদিন চলতে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।